নভিলটের অনলাইনে তোমাদের সবাইকে স্বাগতম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের জন্য তুমি কোন টপিকগুলো পড়বা, কতটি টপিক পড়বা, কিভাবে পড়বা, এর জন্য আজকের এই আয়োজন। ইনশাআল্লাহ এই আয়োজন থেকে তুমি ইংরেজির উপর পূর্ণাঙ্গ ধারণা নিয়ে পড়াশোনা শুরু করতে পারবে। 35 মার্ক তোমার রয়েছে এমসিকিউ, 15 মার্ক এবং রিটেনে রয়েছে 20 মার্ক। পূর্ণাঙ্গ সাজেশন তোমাদেরকে আজকের এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো, আমি যেগুলোর কথা বলবো এর বাইরে আর একটি টপিকও তোমাকে পড়তে হবে না ইংরেজির জন্য। এর বাইরে আবারও রিপিট করছি, যে টপিকগুলোর কথা বলবো সেই টপিকগুলোর বাইরে একটিও টপিক আলাদা করে আর পড়তে হবে না অ্যাডমিশনের জন্য। যদি এর বাইরে কোনো সাজেশন তোমাকে কোনো মেন্টর দেয়, তাহলে ধরে নিতে পারো সে মেন্টর পূর্ণাঙ্গ রিসার্চ করে আসেনি। দেখো, অ্যাডমিশন ইংলিশ নিয়ে কথা বলছি আজকের এই ভিডিওটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করব, সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জিএসটি এবং মেডিকেল নিয়েও ধারণা দেওয়ার চেষ্টা করব। কেননা যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফোকাস করি, তাহলে আমার হয়ে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জিএসটি এবং মেডিকেল। এর 4টি ইংরেজি টপিকগুলো আমরা শেষ করতে পারবো শুধুমাত্র যদি ঢাবিকে টার্গেট করি। ঢাবিকে টার্গেট করলে বাকি 4টির জন্য আলাদা করে আর কোনো পড়া পড়তে হবে না ইংরেজি টপিকের ওপর। তাহলে দেখো, কোনো কোনো ভুল ভ্রান্তির কারণে যদি তোমার ঢাবি মিস হয়ে যায় বা ভাগ্যে যদি ঢাবি না থাকে, তাহলে এই 4টির জন্য তো অবশ্যই প্রিপারেশন নিতে হবে। সো এর জন্য ঢাবিকে ভালোভাবে প্রিপারেশন নাও, সেই সঙ্গে এর 4টির প্রিপারেশন হয়ে যাবে। দেখো, আজকের আমরা হচ্ছে আমি ফ্রি কোর্স নিয়ে আলোচনা করি একটু। সেটা হচ্ছে আমি যে টপিকগুলোর কথা বলবো সেই টপিকগুলোর উপরেই তোমাদের জন্য ফ্রি ক্লাস রয়েছে। এই ফ্রি ক্লাসগুলো রয়েছে নভিলোড ইউটিউব চ্যানেলে, সেখান থেকে অবশ্যই তোমরা ক্লাসগুলো করে নেবা। প্রতি রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার, রবি, মঙ্গল, বৃহস্পতিবার করে ক্লাসগুলো নেওয়া হচ্ছে নভিলোড ইউটিউব চ্যানেলে। অবশ্যই সেখানে যুক্ত হয়ে ক্লাসগুলো তোমরা করে নেবা। অথবা যে নাও করে সমস্যা নেই, জাস্ট এই টপিকগুলো তুমি নিজে বাসায় নিজে ভালোভাবে বুঝে স্টাডি করে করবা, তাহলেই হয়ে যাবে। দেখো, আমরা যেটা রেখেছি প্রথমেই সেটা হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। ডিটারমিনার, সেই সাথে হচ্ছে সেম ওয়ার্ড, ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। যে 7টির কথা বললাম এই 7টি হচ্ছে আমাদের মৌলিক বিষয়, বা ইংরেজি অ্যাডমিশনে যে শুরু করতে গেলে এই বেসিক টুকু তোমার জন্য অবশ্যই অবশ্যই লাগবে। এই 7টি টপিক বাদ দিয়ে তুমি কখনোই অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারবে না। যেখানেই যাও না কেন, যেখানেই পড়ো না কেন, এই 7টি টপিক অবশ্যই অবশ্যই তোমাকে পড়াবে। সেই সাথে তুমি যেভাবে শেষ করতে পারো, কারণ আমি কমপ্লিট মাস্টার প্ল্যান তোমাদেরকে দিচ্ছি। শুধু টপিকের নামগুলো বলতেছি না, এগুলো কিভাবে পড়বা সেটাও জানিয়ে দিচ্ছি। দেখো, এগুলো পড়তে হলে যদি নিজে না বুঝে থাকো, কোনো মেন্টরের সাহায্য নাও, অথবা নোভেলের ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করে নাও। ইতিমধ্যে আমরা 5টি ক্লাস নিয়েছি, যে অ্যাডভার্বের ক্লাস পর্যন্ত আমি তোমাদেরকে ওখানে নিয়েছি। সো অবশ্যই চেষ্টা করবো ক্লাসগুলো করার জন্য। দেখো, অ্যাডভার্বের ক্লাস পর্যন্ত নিয়েছি, সেখানে আমি যেভাবে পড়িয়েছি, অথবা তোমার যে ভোকাবুলারি পার্টটি রয়েছে তোমার যেভাবে ভালো মনে চায় সেইভাবে তুমি পড়ো, আমার কোনো সমস্যা নেই। তবে আমি যেভাবে তোমাদেরকে পড়া দিয়েছিলাম সেটা হচ্ছে ডেরিভেটিভস দিয়েছিলাম। সো 3 দিন ডেরিভেটিভস পড়লে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এরপরে অ্যাডজেক্টিভের ক্লাসে আমি নাম্বার পড়া দিয়েছিলাম, অ্যাডভার্বের ক্লাসে জেন্ডার পড়া দিয়েছিলাম। জাস্ট এইভাবে পড়লেই তুমি শেষ করতে পারবা। এরপর ডিটারমিনার, সেম অর ডিফারেন্ট পার্টস অফ স্পিচ 6ষ্ঠ ক্লাস থেকে শুরু হবে, সেই ক্লাসটাও আশা করি তোমরা সকলেই করবে। এরপরে দেখো, 8 নাম্বার ক্লাস থেকে আমরা পড়ানো শুরু করব জেরান্ড পার্টিসিপল, সেই সাথে পড়াতে থাকবে হচ্ছে প্রিপোজিশন। এবং প্রিপোজিশনকে ভাগ করে নিয়ে পড়তে পারো, অথবা আমি তোমাদের ভোকাবুলারি কিভাবে শেষ করতে পারো এর মাস্টার একটি প্ল্যান নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। দেখো, জেরান্ড পার্টিসিপল, কজেটিভ ভার্ব, ট্যাগ কোশ্চেন, কন্ডিশনাল সেন্টেন্স, ক্লোজ, এগুলো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে হবে। এবং সেই সাথে এই ভিডিওটির কিন্তু তুমি চাইলে পিডিএফ ফাইল নিতে পারো, এর জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবা বা কমেন্টে জানাবা। সেই সাথে আমি তোমাদেরকে এইভাবে পড়াই দিয়েছিলাম, অথবা তোমার নিজের ইচ্ছা মতো বা যেভাবে খুশি সেগুলো পড়ে নেবা। জাস্ট টপিকগুলো দেখে নাও, পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নাও, সে অথবা তুমি খাতায় লিখে এগুলো পড়া শুরু করে দাও। এখন দেখো, এখানে কয়েকটি টপিক আমি বেশি দিয়েছি, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেনটি হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লাগে না,
তবুও লাগতে পারে, বলা যায় না এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য লাগে। সো টেক কোশ্চেন খুব একটু বেশি কঠিন টপিক না, ইজি টপিক, এটা সকলেই পারবে। তবুও দেয়া ইনশাল্লাহ। সবগুলো টপিক পড়ো ইনশাল্লাহ। যদি বাইসেস কোশ্চেন যদি এখান থেকে আসে, বলা তো যায় না, কেন কোশ্চেন তো আর কোনো তোমাদের অনলাইন টিচার করবে না বা অফলাইনের কোনো টিচার কোশ্চেন করবে না। আমরা শুধু অ্যানালাইসিস করে বিগত 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমি বলতে পারবো যে এইগুলো টপিক থেকে বারবার কোশ্চেন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন অ্যানালাইসিস করে দুটি ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর তোমাদেরকে পড়তে হবে ইম্প্যাক্টেড কোশ্চেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর ফ্রেজ পড়া থাকবে, এরপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 14তম লেকচারে আমি দিয়েছি, চাইলে তুমি এভাবে পড়তে পারো অথবা নিজের মতো করে পড়ে নিও। এটা গুরুত্বপূর্ণ এবং রাইট ফর্ম ভার্ব এই দুটি টপিক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, অবশ্যই পড়ে নেবা। এবং স্পেলিং পড়া থাকবে তোমাদের জন্য। এরপর দেখো ইনভার্সন অবশ্যই পড়তে হবে, সাবজেক্টিভ, ভয়েস, ন্যারেশন, আর্টিকেল, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগ্রিমেন্ট, হয়তো বা এর নাম নাও শুনে থাকতে পারো। জাস্ট এগুলো কি একটু তোমার অ্যাডমিশনের জন্য যে বইটি রয়েছে সেই বই থেকে অবশ্যই পড়ে ফেলতে পারবা, খুবই ইজি টপিক। এরপর হচ্ছে রিডান্ডেন্সি এবং প্যারালিজম। জাস্ট এই 23টি টপিক যদি তুমি পড়ো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে তোমাকে কেউ আটকাতে পারবে না, ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। এর সঙ্গে কি এই ভোকাবুলারির যে অংশগুলো এগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে বাবা, কারণ এগুলো না পড়লে কখনোই পসিবল না তুমি গ্রামার দিয়ে পাশ করতে পারবা, কেননা ভোকাবুলারির উপরে বেশি কোশ্চেন হয়ে থাকে। সো ভোকাবুলারি বেস কোশ্চেন গুলো সলভ করতে গেলে তখন আবার গ্রামার দিয়ে তোমার কোনো কাজে আসবে না। এর জন্য ভোকাবুলারি গুলো অবশ্যই পড়তে হবে। সেই সাথে আমি এইভাবে দিয়েছি, সেই সাথে পড়তে বলেছি যে ভোকাবুলারি আমি পড়তে বলেছি, যে অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম প্রতিদিন পড়তে হবে। যে টপিকগুলো তুমি পড়লা সেগুলো সেই সাথে অন্যান্য টপিকগুলো রিভিশন দিতেই হবে। অর্থাৎ যে টপিকগুলো তুমি পড়লা সেগুলো শেষ করার পর অবশ্যই অবশ্যই রিভিশন দিতে হবে। আমি ক্লাসে দেখিয়ে দিয়েছি কিভাবে রিভিশন দিবা, কিভাবে পড়াশোনা করবা। সেই সাথে আরেকটি কথা, সেটা হচ্ছে তোমাদের বিসিএস এবং ঢাবির প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে। বিসিএস এবং কি করতে হবে, ঢাবির প্রশ্ন ব্যাংক সমাধান করতেই হবে। এটা মাথায় রাখবে, এই কোশ্চেন ব্যাংক সলভ করা ব্যতীত কখনোই চান্স পাওয়ার আশাটুকুও তুমি করো না। এবং এই গ্রামার এবং ভোকাবুলারি এগুলো হলেই তোমাদের রাবি, চবি, মেডিকেল, জিএসটির জন্য হয়ে যাবে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রিটেনের জন্য তোমাদেরকে যা পড়তে হবে, সেন্টেন্স মেকিং পড়তে হবে, ফিল ইন দ্য গ্যাপ পড়তে হবে, ট্রান্সলেশন পড়তে হবে, সামারি, প্যারাগ্রাফ, স্টোরি, এগুলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। এবং এগুলোর ক্লাস হচ্ছে আমি তোমাদেরকে নেব, এগুলোর ক্লাস খুব শীঘ্রই আমি তোমাদের জন্য নেব। এগুলো নেব হচ্ছে আমি গ্রামার পার্টগুলো শেষ করে আমি আশা করবো যে রিটেন পার্টের ক্লাসগুলো নেওয়া শুরু করব, অথবা মাঝেই আমি শুরু করে দিতে পারি। সেই সাথে পড়াগুলো একটু দেখে নেব, অর্থাৎ তখন যখন আমি ক্লাস নেব তখন হচ্ছে এই হোমওয়ার্কগুলো আবার রিভিশনের জন্য দিয়ে দেবো। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম রুবেল আহমেদ কাব্য, ফাউন্ডার অফ নোভেলোড। যে কোনো প্রয়োজন অর্থাৎ অ্যাডমিশন রিলেটেড প্রয়োজনে তুমি এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা রয়েছে, এই নাম্বারটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, যে কোনো তথ্য বা প্রশ্ন তুমি এই হোয়াটসঅ্যাপে করতে পারো ইনশাল্লাহ। এর পাশাপাশি দেখো অ্যাডমিশন টেস্টের জন্য তুমি চাইলে এই বইটা হাতে নিতে পারো, যেহেতু এই বইটি এই মুহূর্তে বাজারে পাওয়া যাচ্ছে না। এর জন্য আমি বলবো যে যে ক্লাসটি করে সেই ক্লাসটির পিডিএফ ফাইল সঙ্গে সংগ্রহ করে নাও, আমাকে বলে আমি সেই ক্লাসটির পিডিএফ ফাইল দিয়ে দেব, তাহলে ইনশাল্লাহ তোমার প্রিপারেশন হয়ে যাবে, অন্য বই লাগবে না। এবং ভোকাবুলারি পার্টের উপর অবশ্যই জোর দেবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে, তোমার দ্বারাই সম্ভব, এই বিশ্বাসটুকু তুমি করো। ভালো থাকো, সুস্থ থাকো, নোবেল নোটের সাথে থাকো।